রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, আর এর মধ্যেই বড় খবর, একটি সার্টিফিকেটকে গণ্য করা হবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন। কোন সার্টিফিকেট জানতে চোখ রাখুন এই ভিডিওয়। আমি অরিত্র, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। রাজ্যে এসআইআর এর প্রথম ধাপ শেষে 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ইতিমধ্যে শুনানিও শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে এবং নথিপত্র নিয়ে হাজির হয়েছেন তারা। প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে তাদের। এমনকি রাজ্যের অনেক নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, সৈনিক, তাদের পরিবারের সদস্যরাও ডাকা হচ্ছে এই হিয়ারিংয়ে। এই পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। ওই সব সার্টিফিকেট এসআইআর এর কাজে যাতে কেউ ব্যবহার না করে সেই ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওদেরকে এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন। 2024-এ কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে হয় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধভাবেই গণ্য হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল ওবিসি সার্টিফিকেটকে নিয়ে।